আজও বাংলাদেশে যারা পুঁজিপতি, বৈধ নানানভাবে যারা টাকা কামাই করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, মেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে 99% জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে, পহেলা বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না, ঠিক কিনা? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করা, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণের সময় দেখবেন যে টেহাদে অন্য আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় এই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন, কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে ওই ১,৫০০ বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনও ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে। এইভাবে তৎকালীন জমানায় 2 নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বল? 3 নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, 3 নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায় আল্লাহর নবীর বিরোধিতা করেছে। তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীর নাম দিছে আল আমিন, তারা আমার নবীর নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? আমার কথা কেন, আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে না। আলামিন বলেছে কাফেরেরা, সাদেক বলেছে কাফেরেরা। তারা নবীর কাছে নিয়ে মালসামানা জমা রাখছে, বিশ্বাস করছে, নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, টেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মাইনসি আবার জিজ্ঞাসা, ও তুমি দেখ তোমরা যদি মোহাম্মদ রে মানো না, তো এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিনতা, কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেয় এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবারে একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার, এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম ১,৫০০, খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা এ করছি। ১,৫০০ বছর আগে নবীজিরে আল আমিন, সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা করা, মুসলমান না কাফের? এখন যখন 40 বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে যে বড়াইন এসে সালাম দিলেন। সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয়, আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয়, কেন পাঠিয়েছেন? কয়, একটা ঘোষণা দেওয়ার জন্যে। কয়, কি ঘোষণা বলো? কয়, ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয়, কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয়, খবর শুনবো পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ, ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। তাইলে আপনারে কে ভয় দেখাইল? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়, উনি আমারে ডেকে কয়, আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ হন তাইলে সাক্ষী থাকেন আপনি, আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি সাক্ষী থাকেন, আপনি যদি হন আল্লাহর নবী, আমি খাদিজা আপনার প্রথম অনুসারী, আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইল নবী? কবে থেকে আমি নবী? কার জন্য নবী? কতদিনের নবী? কোন এলাকার নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলতেছ তুমি নাকি আমার উম্মত, তুমি বুঝলা কেমনা আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনার ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? কয়, মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম, উনি কি কোনো ব্যথা পায় না? আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মুবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। ও স্বামী আমার, আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ। গোলাম আমাকে বলেছে প্রচণ্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না,
আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল, ছাতি পাইল কই? কয় ওনার ছাতি লাগে না, মাওলা তার ছাতির ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে। শুধু ঘোষণাটার বাকি। আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরেও কেন আমি বিয়ে করলাম। আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে তো আপনি থাকবেন তার ঘরে। ঘোষণাটা তো আমি এর আগে পাবো না, এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি। সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ বলা। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য। আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী। তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও তো স্ত্রী আছে, আমরাও তো বিয়ে করছি। আজকে মাহফিলের পরে যারা এখানে আছেন সবাই স্ত্রীকে গিয়া বলবেন নাগেশ্বর হুজুরে কইছে অলি অলি অলি। আপনার বউয়ের গিয়ে আপনি কইবেন যে নাগেশ্বর হুজুরে কইছে আমি বিলে অলি। দেখবেন এবিডি কী কারবারটা করে। এবিডি এমন আছে স্যাবরা খাইয়া মারাও যায় তুফানে বেটি। অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। বিড়ির গন্ধ লগে দিয়ে হাঁটতাম পারি না, তাই না অলি। আমি আরেক ফেল হিটতে হতো নাকি ঘুমান লাগে, জীবনে এক ফেল ফিরা ঘুমাই গেলাম না, তাই না অলি। অলি অলি বাতে বালিশ লিয়ে বারান্দার চান অলি। আপনার ওয়াইফ আপনার অলি মানে না, ঠিক কিনা খাও। আর আল্লাহর নবী 25-15টা বছর সংসার করার পরে নবীর ইনসাইড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু নবীর কাছে গোপন নাই। এরপরেও খাদিজার কাছেও গোপন নাই। সব যাই না শুই না দেইখা বুইজা চইলা ফিরা, এক লগে থাইকা এক লগে খাইয়া, লগে লগে স্বীকৃতি দিছে আপনার নবী। 50 বছর সংসার করলেন, আপনার বউ আপনার অলি মানে না। আপনি যত এখন অলি এবিডিয়ে কখন হেগুল যেন হন, অহন করলাম মন মেজাজ খারাপ আছে হন, হেবিডি আপনি অলি বিল্লা ফাত্তাই দিত চায় না। আর নবীজিরে 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী কয় আপনি অবশ্যই নবী। পার্থক্য আছে নাকি নাই? আপনারা তো মানে না, তো আপনার ওয়াইফে আপনার অলি এর দূরে তো মানে না। মানবো কেমন? খাইছ খারাপ তো, খাইছ খারাপ। এবার আইলের তো গরু লইয়ে নাম তোলেছে, গরু দৌড় দিছে, তো গরুর আরো দড়িয়ে ছাড়ে দিন তো সারে এটা দৌড়ে বই রয়েছে কীর্তি। অহন তেজে গরুর দড়িত বই রয়েছে, আর গরু তো জুড়ে দৌড় যাচ্ছে, গরুর লোকে বেড়া পারে এই দড়ি দৌড়ে দিয়ে হ্যাসান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারে করে লুঙ্গিটা না সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুড়া গাইলা যখন ভাই দিয়া জিগাইছে লুঙ্গিটা কো লুঙ্গিটা কো কানে গেছে কানি চাইবে না লুঙ্গিটা কো কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা। এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়ে তো অলি স্বীকার করবো কোন কথায় কথায় গোরান দিয়ে চালায় গুহে ফিরে ধরাইলা গুমুর করে কিন দিয়ে আসেনি রে খাচ্ছ। আমরা এগুলো বুঝাইতে নাই, ওই হুদা আসেনি কি একটা ধমাধম যায় রাইতে না হোনা যায়। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। ভাই কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে এরকম খারাপ বেড়ে আগেও আছে। এর লেগে কোনো এমনি ধরে ধরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা, এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে। এবার তুমি যে আমার লোক এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম কত ধরে রাখছে কেন। এবার বুঝেন বেডিরা কত সেতা, আপনি কি আমি ধরে রাখছি বিচার দিলে দিবে না গিয়া। এবারে চিন্তা করলো কই আলেছি না পারুই কেমনে। এবারে বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়া গিয়া, সেটা দেখো উমরের গড় আরো আগুন জ্বলতে আছে। এবারে কয় যে না মাশাল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরো আগুন। এবার বেড়ায় ফিরে জাগে চলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের বাড়িয়া দেহে একটা লোক জাগিয়ে ডাকে যাও কই না যাও কই ইসলাম, ইসলাম তো আপনার কাছে। কই কে রে ইসলাম? না সারব।
কয় কি সারবো কোনো বুঝইছে তো আমরা আপনার তো ভালো আছি মাশাল্লাহ। করে কিতা আইসলা কি আইসলি না কইতে পারো না? না আইসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোদ আপনারা করো আগুন। আমার তো বইয়েছে কিতেছে কি আর বিচার দাম ভাই গেছে কিতে আছি ভালো আছি ওনাকে ঘরে গিয়ে মিল দিয়ালা আমি চিন্তা করছি। ইয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যাই আমার দি মনটায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মনটায় কয় আপনি উমরের কি রাগ হয় না? আপনার ওয়াইফ আপনার লোকে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না, ওই সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরা লাই। কয় নিয়ত পরে ভাঙেন কেমনে? নিয়ত কইরা সেটা নিয়তটা পরে কেমনে ভাঙেন? কয় চিন্তা করে দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না। কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে। আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাফের বাইতে রাখা আইছে। যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই। যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলাটা আমার সাথে কবুল করার কারণে আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘরে ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট ছাড়লো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলারা 3 বার কবুল করার কারণে সব কিছু ছাইরা আমার লগে আইলো। আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদরা একটু ছাড়তে পারি না। এই জন্য রাগ দেখাইলো, আমি আর রাগ দেখাই না, নিয়ত কইরা লাইছি বেডিরা আমার লাগে অনেক করছে রে। আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে, আমার দ্বারা এটা সম্ভব না রে ভাই। মুসলমান এই 3 দল মানুষ নবীর বিরোধিতা করলো, আজও 3 দল মানুষ ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজও 3 দল মানুষ এই ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক, তারা আগের সরকারের আমলে এই কারবার করছে। অহনো তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয়, প্যাকেট কইরা কইরা ধরন যায় না। আমরা তারা তো আটকা কই আলায় দেখা ধরা পড়া যায় গায়। তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় গিয়া ইন্ডিয়া। বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময়। এই স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে 54 বছরে পড়ে গেল, আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে আপনি খেয়াল, আমি তো আবার সব কিছু খেয়াল করার লাগে। বুদ্ধিজীবী তো আপনারা তো খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি। এটি যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা, একটা তো চুল। আমি অনেক গবেষণা করলাম ভাই যে এই বুদ্ধির লোকের চুলেরও তো শত্রু থাকে রে। যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ ডাকিতা। আমি অনেক গবেষণা অনেক কিতাবও বিচারছি, পাই না। গুগলে সার্চ দিছি দেখি আইয়া না। পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেলায় আলগা করে লাগছে কেন, ঠিক কিনা ক? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে। ইমাম সাহেবরা দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলকানি উঠতেছে গেতা। আসেনি রে খেলবা, খেলা তো আর কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেবরা দেখলে টিটকানি, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে? তোর দরকার কি? তুই তো হগিন্দি বেড়ি বিখ্যাত চা, তুই হুজুরের খবর নস কি, ঠিক কিনা ক? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তারে জি যাইব তার। তুই বেড়া হগিন্দি বেড়ি বিখ্যাত চা, তুই মসজিদে টেহা দিতে নিলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা। টেহাই বেড়াইয়া কান্দে তার দুঃখে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলাই আর আইনা না আই হল বলো। মসজিদে হুজুরে টেহা তুলে
তে কাঁচা ফাস্টিককে নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেটটা হাতে লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না। পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়ালা দেয়নিও। তাই খালি কুদিন ফটে ফটে চাই টেহারা আসেনি। হুজুরি যেমনি কালেকশন করতেছে এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ গেল গই এর লেগে এটাতে মুট করে লইয়া বইয়া রয়েছে। কতক্ষণ ফরে ফরে ছায়া আসেনি, কতক্ষণ ফরে দেখে যে গাই মৌডে তে টেহার লোকের কথা কয় কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসেনি রে অসুখ আছে রে, তো তুই হিসাব লো হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তুই কেই হিতাকাঙ্ক্ষী হুজুরের, তুই হুজুরে বড় পেয়ার কাটতে হোক অসভ্য কয় না। তুই হুজুরে মহব্বত করস, তুই জীবনে হগিন্দি বিদিনী বিখ্যাত হচ্ছে হুজুরের জীবনে মসজিদের সান্দা দিত 6 বছরের সান্দাবাহী, তুই পয়সা ঠিক দিয়ে ধরে রহস, তুই হুজুরে জিজ্ঞাসা খাইয়াইছে না গিয়া খাইব, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? আবার হুজুরের শরীরে যদি কুদুর মর হয় আবার আমরা তারা চিৎকারে বেড়ে কে দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুক মনে হলে বেড়া কাটটা ঢুক মনে হলে উফরি দিয়ে টিন খুলে দুপুরিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? আসেনি অসভ্য, অনেক করেছো তোমরা। তামাশার শ্বাস আছে, সব কিছুর একটা শ্বাস আছে। কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে, তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? তোমরা কম করো নাই। আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে, তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ। আমি বলেছি যা হবার হয়েছে, এনাফ ইজ এনাফ, আর পারবা না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এইটান্ডির এমনি ফাইতেন না, আমি দাউদকান্দি বাফিল যখন কইছি এইটান্ডি অসুবিধার দল ইসলামের বিরুদ্ধে কথা কয়, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়ে কত কৌ, আমি তার এখন ফাইবে নহন তে কৌ, এবার তার যেই নমুনা ছিল ফাইলে তারে থুটাইয়া গোসল করাইলে লইল, ফানি লাগলো না। এদিকে সবসময় পাওয়া যায়, হয়তো 2টা-2:30টার সময় টক শুকর টেলিভিশনের ভিতরে পাওয়া যায় রে, কি মোড়াইয়া মোড়াইয়া ফেসাইয়া ফেসাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয়, আসেনি রে? নিজে ধরাত পড়ে না, আনে বলা বলে চিত্রিত করতে চাই। বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ, এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের বাসার কাল্লার দেশ, এই দেশ সিনে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ, তারে 3টা গুলি করা হয়েছে, একটাও তার পিঠে ঢুকে নাই, সবগুলো তার বুকে ঢুকেছে। এই মুসলমানের দেশে, যেই দেশে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি টকশুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা নহলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী 3 দল মানুষ বিরোধিতা করলো, কতভাবে কত প্রস্তাব নবীকে দেওয়া হলো, শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হল চলে আসো, দিনের মাসের ভিতরে দিন আছে 30টা। কথা কইতেন না? কয়টা? মাসের ভিতরে দিন আছে 30টা। মোহাম্মদ কি বলতে হবে?
পড়ি আরো জোরে। জেনারেটর আর লাইট একসাথে কানেকশন দিছ, মাইকার লাইট কে শিখিয়েছে সব? এখন যে আমি হ্যালো বললে লাইট অফ হয়ে যায়, দেখতে পাচ্ছ তুমি? সবগুলো লোড যাবে কার উপর দিয়ে? এখন তুমি এক জেনারেটর রাজি ভাড়া আনছো কেন? তুমি সবাই পড়ে না আমিন। কোনোদিন এই কাজ করবে না, মালিককে বলে দেবা যারা ভাড়া নিতে আসে যে 2 জেনারেটর লাগবে, মাইকার লাইট এক জেনারেটর চলবে না, বলে দেবা ভাল লাগবে নিব না হইলে নাই, তোমার মাইকের বদনাম করে দিতা। এত লোভ করলে কি আর নামকরণ দেব? লোবার নাম এক লোক হয় না। আমিন কন, জোরে কন। এই যে দেখছো আমি কান দিতে পারি না, লাইট অফ হয়ে গেল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। সামনে আপনারাও মাইক আনতে ওইভাবে আনবেন, মাইকের একটা জেনারেটর, লাইটের আরেকটা জেনারেটর। এটা কি সমাধান হইল? লাইট অফ করুন, সমাধান হইল? সবাই পড়েন আমিন। দাও এটা আমার এবারে বন্ধ করে দিতে পারলে আরো উপকার হইব বলা হয়। সবাই পড়েন মারহাবা। তো যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি এরপরেও কি থেমে গেছে না দাওয়াত দিছে? থেমে গেছে? কোথাও কত ঝামেলার ভিতরে যাওয়ানোর দরকার নাই, এই কথা কইছে। তা আগে যেমন ঝামেলা লইয়ে ইসলাম প্রচার করুন লাগছে, আজকের এই 2024 সালে এই মুহূর্তেও ঝামেলা নিয়েই ইসলাম নিয়ে আগাই যেতে হবে, ঠিক কিনা কম? ঝামেলা আগে তো কমছে না বাড়ছে? ঝামেলা আরও বাড়ছে। আপনি এই পথে চলবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঝামেলার যাইতাম না, তাহলে ইসলামে থাকার সুযোগ নাই আপনার। আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই, তাহলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, পিছ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এ পথ বড় কঠিন পথ বাবা। এ পথে যারা চলেছে তারা জীবনে চামড়া লইয়া যাইতে পারছে না, কাফল লইয়া যাইতে পারছে না, মাথার টুপি লইয়া যাইতে পারছে না। এই পথে চলতে গেলে কাফের বেদিনেরা, ইসলামের দুশ্মনেরা তোমাকে ছেড়ে দেবে না, ঠিক কিনা কম? 1000 বছর আগে নবী যখন দাওয়াত দিছে, তখন নবীতে মক্কায় থাকতে দিছে নাকি? কই আমরা নহলের কোনো মানুষ এখান থেকে কেউ যাওয়া লাগে নাই। আপনার নহল সমূহের একটা লুকও ফন্ডারফুল যাওয়ান লাগছে না। ফন্ডারফুলের একটা লুকও ইসলাম মানার কারণে নহল আসা লাগে নাই। মুরাদনগরের কোনো লোক দেবিদ্বার যাওয়া লাগে নাই, দেবিদ্বারের কোনো লোক মুরাদনগর আসা লাগে নাই। অথচ নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন, তিনি থাকতে পারলেন না মক্কায়, তাকে চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কম? এটা কি বানানো গল্প না সত্য কথা? এটা কি বানানো গল্প না সত্য ইতিহাস? সত্য ইতিহাস হচ্ছে নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কর? তুমি আর তোরা 800 বছর নাগাইশের বিশ্বাস, তুমি যে নাগাইশ সেটা দিয়ে আরেক গ্রামও যাওন লাগে না। কারণ যাওন লাগে না কেনে? আমারও যাওন লাগলো। আমরা আলু মার্খা মুসলমান হয়ে গেছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা? আমরা গানের ভিতরেও সভাপতি, মাহফিলের ভিতরে গিয়াও সভাপতি। কে বুঝাইব কারে? কর কে বুঝাইব কারে? আমরা গানও সভাপতি, মাহফিলেও সভাপতি। তো এটা হইলে তো সকলে পারে। আপনি উড়ুসো গিয়েও সম্ভব, জাফত গিয়েও সম্ভব, কতক্ষণ পরে শুভ হালকাতে আনো গান হইব আপনি জানেন। আপনি ওই এলাকার মসজিদের ইমাম, আপনার নিচে মিলাদ ফইরা দিতেন। আপনি মাগরিবের পরে মিলাদ ফইরা, সহালে ফজর ফইরা মিলাদ ফইরা তারা শুভ হালকাতে গদি সেট শুরু করবো। আপনার নিচে বরকতের লেগিয়া আপনি একবার জিগাইলেন না, ও আমি গেলে গা কিতা বাজাইবেন? একবার জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আপনি তো জানেন, আপনি গেলে গায়ে গান বাজা শুরু হইব, তাহলে গানটার আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন, দেয়া হইব কিয়ামতের ময়দানও। আপনি কি করলেন? ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, কামলাকে আমফাতা চাবাইয়া খাইয়েন,
কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকতে, তারপরও সুদখুরের বাইর ঘুষখুরের বাইর দাওয়াত খাবেন না। সবাই কোন আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি আপোষ করে নাই, করলে পারতো, কইরা লাইলে পারতো। তারা মিটিং বইয়া লাইছে নবীরে বাইরা লাইব, কথা আসেনি রহ, নবীরে বাইরা লাইব। তারা মিটিং করছে, নবীজিকে আবু বকরে ডাক দিছে, আবু বকর। নবী আবু বকরকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মাত্র একটা ডাক দিছে। খেয়াল করে, মাত্র একটা ডাক দিছে। কয়টা? মাত্র একটা ডাক দিছে। আবু বকর, আবু বকরকে লব্বাইক, ওই দরজা খুলে দিছে। নবীজিকে, আবু বকর তুমি রাইতে ঘুমাও না? হ্যাঁ ঘুমাই বলে কেন? কত এক ডাকে টের ফেলে কেমনে? ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন কইছিলেন রেডি থাকিস, এরপরের থেকে আমি ঘুমাই, তবে বিছনাত না, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই, বিছানায় যাই না, ঘাড় ঘুম হয়ে যাবে। আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকা কাফেরেরা যদি আক্রমণ করে, আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী বললেন চলো চলে যাই। বের হয়ে গেলেন আবু বকর। নবীজি আবার হাঁটলেন মদিনার উল্টা পথে। আবু বকর কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা বোধহয় উল্টা পথে চলতেছি। নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই, মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি, ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে। এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি, ওরা খুঁজবে মদিনার পথে। আবার নবীজি চলে গেলেন উল্টা পথে। মদিনা যে এই দিকে চলে গেলেন আরেক দিকে। সকাল হয়ে গেল, সূর্য হেসেও হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, এবার বোধহয় ধরা পড়ে যাব, রাখালেরা বের হয়ে যাবে, আমাদেরকে দেখে চিনে ফেলবে, দারুণ নাদুয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আবু বকর চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি, কোনো চিন্তার দরকার নাই, আমরা এক আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর। দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি? আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা। এবার নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় ঢুকবো আমি আগে। কয় কেন তুমি আগে ঢুকতে চাও? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আবু বকর আমারে কামড়াবে, তোরে কামড়াবে না? আমারে যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কলজা বড় নবীর মায়া। আল্লাহ কোরআনে কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজা বড় নবীর মায়া। নবী ডাক দেয়া কয় আবু বকর আমি গুহায় ঢুকলে আমার সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আবার আবু বকর কি জবাব দেয়? আমরাও তো আশেকে রাসূল, আবু বকরও তো আশেকে রাসূল। আবু বকর জবাব দেয় নবী গো, ও নবী আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের। আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী, আমাকে আগে যাইতে দিন। আবু বকর আগে ঢুকলেন, সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, এই গুহার ভিতর আপনাকে স্বাগত। নবী ঢুকলেন, বললেন মাশাআল্লাহ সুন্দর গুহা। আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ, একটু আরাম নিতে মন চায়।
আল্লাহর নবী বললেন, আর আবু বকর আসন পেতে বসে গেলেন। আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আলতো করে হাত বুলিয়ে দেয় আবু বকর, চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ কয় না? তিনি কি করবেন? কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি ভয়ে পড়ে গেলেন, কি করবেন এখন? কি করা যায় এখন? আবু বকর কি করবেন? গর্ত একটা বাকি আছে, কাপড়ের টুকরা নাই। আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন, গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা নীল হয়ে গেল, একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরলেন। আওয়াজ বের হয়ে গেলে, আওয়াজ যদি বের হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে। এবার ঠোঁট দিয়া কামড় দিয়া তে ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন। ওকে জি, ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন। আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, ও আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি তো থামানো যায় না। আবার টপ টপ করে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আবু বকরের। ডাক ডাক আবু বকর, ও আবু বকর কেন কান্দস রে আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না? আপনার চেহারা মুবারক আমার সামনে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী? কয় তাইলে কাঁদো কেন? আবু বকর কান্দে আর কয়, নবী গো মনে করেছিলাম বলবো না, না বলে আর উপায় নাই। ও নবী, সাপ আমারে কামড়ে দিয়েছে, আগে কেন ডাকলি না? কয় আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী। আল্লাহর নবী কয়, দেখি কোথায় কামড়ে দিয়েছে। এবার নবীকে পা দেখালেন। আবু বকর বললেন, পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে একটু লালা লাগালেন। লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, পাটা আমার এমন আরাম পাইল, সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে, আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না। নহল চৌমুহনীর লোক কোনোদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নহল চৌমুহনীতে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে আমরা সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে একটু তওবা করব। আমাদের জীবনে গোনা আছে নাকি নাই? কথা কয় না, গোনা আছে নাকি নাই? এই গোনাগুলা মাফ করানোর একটাই মাত্র পদ্ধতি, এটার নাম হইল তা। কিন্তু আমরা তো শুনছি তওবা করে, এটি কোনো তওবা না। ফির সাহেব এনে ফাগড়িটা দিয়ে হালাইছে, আর এটা ধরে ধরে আস্তাগফিরুল্লাহ পড়তে আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। তো হুজুরে কয়, তেও কয়, তে আবার মনে মনে কয়, তে যে সুদের টেহা লইয়া অনের কথা আছিল আইসি নিজা নিকি হিব, এগুল দিয়া পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে সুদের টেহা। এগুল দিয়া পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইব। এই বড় বড় আছে নাকি নাই?
তো তোর তওবা হইছে, তুই আর বাটফাড়িয়ে না করতেছ, তুই তো গোনাগারের তে আরও নিকৃষ্ট। এক গোনা করছ তো এক বালা, এরপরে আল্লাহর লোকে বাটফাড়ি করস কীর্তি। তুই যেইটাই মনে মনে চিন্তা করস, কেউ জানে না, একজন জানে, তিনি কে? মনেতে পারলে তওবা কইরো, না হইলে তওবা কইরো না। আজকে আমরা খালেস অন্তরে সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ, আর গোনা করব না। রাজি আছেন সবাই? সবাই আমার সাথে পড়েন, সবাই একটু নামাজের মতো বসেন। সবারই তো আর বসতে দেওয়া গেল না। আমরা সরি, এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে, বড় কোনো খ্যাতমেত দেওয়া যায়নি মাহফিল, এখনও যে আর হইতো না, এটা রুহুল আমিনে বুঝ জ্বালাইছে। এটা ওই দুইটা লাইন আছে, জাগা হইব, হুজুর বদলাইলে অন লাগবো। হুজুর বদলাইলে দেখবা জাগা হইয়ারও জায়গা থাকবো, কোনো টেনশন। আজ সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা কথা আছে। আমার রুহুল আমিন আপনাদের এই মাহফিলটার জন্য আমার দরবারে অনেকবার গেছে। আমি তার কলজা দিয়া মায়া করি। মায়া করার কারণ আছে, এই ছোটো বয়সে ইসলামের পথে চলতে চায়, সমাজে ইসলামকে সমাজের রঙে এই ইসলামের রঙে সমাজ রাঙাতে চায়। এজন্য দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথ চলাকে পিচ্ছিল করে নিয়েছে, কণ্ঠকাকীর্ণ করে নিয়েছে, কুসুমাস্তীর্ণ করতে পারে নাই। এ পথে চলতে গেলে ঝামেলা হয়, এই ঝামেলা নিয়েই এই অল্প বয়সে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তারে কবুল করে। আরও যারা এই মাহফিলের সাথে জড়িত, আরও যারা দিন কায়েমের পথে জড়িত, আল্লাহ সবাইকে যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নহল চৌমুহনীতে এই এত কাছাকাছি কোথাও মাহফিলে আসিনি। ঘাইটুলি আমি 2 বার গিয়েছি, কিন্তু এই জায়গাটাতে আমার এটাই প্রথম আসা। আপনাদের ওই নদীর আইল ঘেঁষে আরও 2-1 জায়গায় মাহফিল এসেছিলাম। ওই দিক দিয়ে পূর্ব পার্শ্বে আইল ঘেঁষে ওইখানেও আমি আসছি। গত কিছুদিন আগেও মাহফিল করে গেলাম নদীর ওই পারে, কিন্তু এই জায়গাটাতে এটাই আমার প্রথম আসা। যদি আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, গভীরতম প্রদেশের ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লিজড এজন্যে যে আপনারা মাগরিবের পরে আজকের এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। প্রজেক্টরও ব্যবস্থা আছে, প্রজেক্টরের ওখানেও আপনারা ইচ্ছে করলে বসে শুনতে পারেন। তো মহিলাদের জন্য প্রজেক্টর না, তো আর এটা কইয়া লাভ কি? আমি ধরো তারারে কইয়া ফাড়াইতাম বুঝতাম, একটা ফেস লাগছে না, কফাল বলা। তো দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আমি কোনোভাবেই আজকে আসার মতো সুযোগ ছিল না। আপনাদের সন্তান হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবের কারণেই মূলত আজকে আসা। আমি এখন আর আগের মতো লোড নিতে পারি না। আগে তো 4-5টা মাহফিলও করছি। এই বছর কারণে আমার এই দিয়া করাইছে মানুষ। কারণ সরকার বদলের পরে মানুষগুলো যখন মুক্ত মনে সুযোগ পেয়েছে, মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরেছে, ওরা চেয়েছে বলে বাধ্য হয়ে, শরীর না দিলেও অনেক সময় যাওয়া লেগেছে মনের জোরে। তা আমি যতক্ষণ কথা বলবো দয়া করে নিরিবিলি চুপচাপ আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন। সবাই একটু ঘুরে বসলে ভালো হইবে, তাহলে আমি দেখতে সুবিধা না। উনি আবার আগের থেকে পজিশন লইয়া লাইছে। হ্যাঁ, পুরানা শ্রোতা বোঝা গেছে। পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে,
শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নহলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে। চলো সবাই মিলে মন উজাড় করে আরো একবার জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যদি সম্ভব হয় কারো সামনে যদি ফাঁকা জায়গা থাকে দয়া করে একটু আগায়া বসেন, আপনার ভাইকে একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি সম্ভব হয়, এই যে ভাই আপনার সামনে একটু জায়গা আছে তো আগান, যাদের সামনে এই কথা বলেন না এইভাবে, এই যে কি শুরু করছেন আপনারা, এখানে কথা বলতেছেন কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা মোবাইলটা বন্ধ করে পকেটে রাখেন, এটা মোবাইল টিফোনের জায়গা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন পাঠালেন, এই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আখেরি জামানার যিনি নবী, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। এই নবী আপনার আমার নবী। এই নবী যখন দুনিয়াতে এসেছেন, তিনি তিন দল মানুষের দ্বারা দিন কায়েমের পথে, দিন প্রচার প্রসারে তিন দল মানুষের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন। কয় দল মানুষ? সবাই একটু কথা বলেন, মঞ্চে যারা আছেন আপনারা একটু কথা বলবেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিলও কথা কয় না কি রে, মঞ্চ বদলাইয়া নিচের তো উফরে না বয়সে, উফরের টাকা দিয়ে নিচে নিয়ে বয়স কথা না কইলে আমি কি করাম কেন? হ্যাঁ, আমি তো কইছি। রুহুল আমিন রে বুঝতে পারছেন না বিষয়টা? সবাই কোন আমিন জুড়ে। মঞ্চের তারা কইয়েন, কথা বলতে বুঝছেন না, নামাইয়া হ্যাঁ তে কইন্য তুলাম, এটা কইসলাম আর কি। হ্যাঁ, সবাই কোন মারহাবা। এবার কইছে ডরে অক্করে নামাইলে ইজ্জত গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি যখন দিনের দাও, খুব খেয়াল, আমরা মূল আলোচনা ঢুকে গেছি, আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও কাটাতে চাই না। মূল আলোচনা শুরু। সবাই খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে, একেবারে মনোযোগের সাথে, হৃদয়ের গ্রথিতে হৃদয়ে একেবারে গেঁথে নিতে হবে কথাগুলো। আগামীকাল থেকে যেন আমরা ওই অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিন দল মানুষ দ্বারা নবী বাধাগ্রস্ত হলেন। বাধা দিলেন তিন দল। মনে করেন আপনি নহল চৌমুহনী থেকে মাহফিলে আসবেন, আপনাকে তিন দল বাধা দিছে। এক দল হলো দোকানদার, যে আমরা দোকান হালাইয়া তোমরা এখন ফাইকারি এই একটা পড়ানি দোকানও যাইবা কিতা, তুমি চা খাইলে এখন এ খাইয়া যাও। দোকানদাররা বাধা দিছে তাদের চায়ের স্বার্থে। আরেক দল মানুষ রাস্তার ভিতরে দাঁড়াইছে, আপনি অহন যাবেন ঘুরতে, রাস্তার দূর ফাঁকা হইলে আমার রিক্সা দিয়া যাইবেন। আরেক তারা কয় মাহফিলে আমরা এগুলো হইতো না, হ্যাঁও যাওয়ান লাগবে, এমন কোনো কথা আছে? এরকম নানান কারণে নানান মানুষে যেমন আপনারা বাধা দেয়, নানানভাবে বুঝাইতেও চায়। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, তিন দল, কয় দল না? তিন দল মানুষের নবীরে বাধা দিছে। আজকের আলোচনা তিন দল মানুষ কারা, এটা কি সেই যুগেই ছিল নাকি এখনো আছে, এটা মিলিয়ে দেখা ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। পর্দায় সামনে যে ম্যাম বোনেরা আছেন, আপনার দয়া করে ওই প্যান্ডেলের ভিতরেই থাকবেন, প্রজেক্টরের সামনেই থাকবেন। দয়া করে আপনারা রাস্তায় আসবেন না, দোকানপাটে যাবেন না। আপনার মাহফিল শোনা আপনার জন্য যত জরুরি, তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জরুরি আপনার পর্দা করা। সুতরাং দয়া করে আপনারা মাহফিলের উসিলা দিয়া উঠতি বয়সের মাইয়াফান, এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাকে, আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়ে কত বাজারে একটা আড়া দিয়া হইলাম, এই কামটা আল্লাহর হস্তে কইরেন নাম্মা। আপনি সওয়াবের চাইতে আপনার গোনা হবে বেশি। তাইলে সামনের বছর আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না। আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন, এই গোনার জিম্মাদারিতেও নেবেন, ঠিক কিনা? সুতরাং মায়েরা বোনেরা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায়। এক নম্বর ওয়াজ শেষ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন।
কয় দল না? কয় দল? নবীরে বাধা দিছে কয় দল? এক নম্বরে ওই জমানায় যারা ধর্মীয় নেতা ছিল, ওই জমানায় একটা ধর্ম ছিল, ধর্মটার নাম ছিল পৌত্তলিকদের ধর্ম। এটা মুশরিক, তারা এক আল্লাহ মানত। তারা যে আল্লাহ মানত না তা না, কিন্তু তারা আল্লাহও মানত। আর তারা চিন্তা করতো একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে, এর লিগে আরো কিছু 360টা আরো দেইরা আল্লাহ মানত। সাইড আল্লাহ, সাব কন্ট্রাক্টরের মতো আর কি। আমরা সাইড আল্লাহ মানত 360 জন। এক আল্লাহ মানার পরে 360 জন সাব আল্লাহ, সাব আল্লাহ, এই যে মানে 500 আল্লাহ মানে কাজের যোগান দেওয়ার জন্য আরো 360 জন তারা মানত। এই জন্য তারা মুশরিক। তারা কি কথা না? তারা কি? তাহলে এক নম্বরে হলো মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে কয় মুমিন। যা আরেক দল হলো কাফের, যারা ঈমান আনে নাই। 2 দল শেষ। 3 নম্বরে হলো মুনাফিক, যারা মুখে মুখে কয় ঈমান আনছে, আসলে তারা ঈমান আনছে না। 4 নম্বরে হলো মুশরিক, যারা আল্লাহর সাথে অংশ দেয়, শিরক দেয়। তারা এক আল্লাহ বিশ্বাসী না, বা এক আল্লাহ তো আছে, আরও কিছু আল্লাহ লাগবে। এখন এই 360 দেবদেবীর সামনে নিয়ে তারা পূজা দিত। পূজা দিত কারা? ব্রাহ্মণ, পুরোহিত, ওই ধর্মীয় গুরু যারা, নেতা যারা। যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব, ফির সাহেব, আলেম ওলামা, তারার কাছে আইয়া সেটা দোয়া চাই মানছে। তো সেই সময় দোয়া চাইতো না, তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুত হইছে, একটা পূজা দেওয়ান লাগবো, আপনি একটা পূজার ব্যবস্থা করেন। তো তারা তো পুরোহিত, ধর্মীয় গুরু, ব্রাহ্মণ, তো তারা কইতো যে পূজা দিবেন। কয় হ, কি এর পূজা? কয় এটা ছেলে হয়েছে। কয় ছেলে না মেয়ে? কয় ছেলে হয়েছে। আর ছেলের পূজার খরচ বেশি পড়বো। কই কী রহ? কয় একটা ধুতি, খুব খেয়াল করেন বললাম, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবে, একটা কলার ছড়ি লাগবো, 5 কেজি খাঁটি গাউনের দুধ লাগবে, তারপরে গিয়ে 2টা কালা মুরগা লাগবো, একটা ফাড়া লাগবে, এরপরে গিয়ে একটা কলস আর ফাইলা, এটি মিলিয়ে ঝিলাইয়া মোটামুটি মাসখানেকের বুঝ তে যেন চলতে পারে। মোটামুটি খাসিটা কাম লাগলে ফিরিজ দর হেমলা আসিল না, কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হাতে, এরকম খাস ফাড়া, তারপরে গিয়ে আপনার ধুতি, লুঙ্গি, তারপরে গামছা, ফাতিলা, কলস, কলার ছড়ি, দুধ, এটি একটা আয়োজন তালিকা করে দিত। এইটি লই যাইছেন পূজা দেওয়ান লাগবে। এখন নবীজি আইয়া যখন কইছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে, আমরা এটা বুঝছি না। এর লেগে সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোর আর কলমাটা আমি মুখস্থ পারি। কয় কছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তে কি মুসলমান হয়ে গেছে গা? আসলেও তো পারে। বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুখস্থ পারে, তার মানিতে মুসলমান না। তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো, তো তারা অহনো তারা আরবি বুঝে, আমরা না আরবি বুঝি না। আমরা আরবি ভাষা বুঝি না বলে, আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িও সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? যখন নবীজি ১৫০০ বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যারা ধর্মগুরু তারা বুঝা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা যে ৩৬০ দেবদেবী মানো, এই ৩৬০ দেবদেবী বাদ, অহন থেকে এক আল্লাহ। তো এক আল্লাহ মানে কি? এক আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে পূজা তো আর নাই, পূজা কি আর আছে? কত না পূজা আর আছে? এক আল্লাহর ইবাদত। এক আল্লাহর ইবাদত কিতা? নামাজ। এক আল্লাহর ইবাদত কিতা? রোজা। এক আল্লাহর ইবাদত কিতা? হজ। এক আল্লাহর ইবাদত কিতা? যাকাত। আর নামাজ পড়ানোর সময় কি আরেকবার দুটি কিনা দেওয়ান লাগবো? আরেকবার কি ফাড়া ছাগল দেওয়ান লাগবো? আরে কথা কয় না জুড়ে। আমি নামাজ পড়া এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনা দেওয়ান লাগবো? রুহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন, আমার লুঙ্গি না দিলে কইলাম আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা, তো আমি আপনাকে লুঙ্গিতে আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতান্ডি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে,
যার যার আবাদত তে করবো। ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, দুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে তখনকার ধর্মগুরু যারা তারা চিল্লান দিয়া কয়, আরে বাবারে সর্বনাশ, এই ধর্ম কায়েম হইলে দুনিয়ার ভিতরে গজব হইয়া যাইব গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হইয়া যাইব গা। তৎকালীন জমানায় 1 নম্বরে বিরোধিতা করেছে ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ। খেয়াল করেন, পূজা বন্ধ হইলে ফাড়া শেষ, পূজা বন্ধ হইলে দুধ শেষ, পূজা বন্ধ হইলে ধুতি শেষ, পূজা বন্ধ হইলে গামছা শেষ, পূজা বন্ধ হইলে কামাই শেষ। আজকে বাংলাদেশেও ওই তৎকালীন ছেলে ছেলে বসো না, তাড়াতাড়ি বলবে নাতে। ওয়াজটা শুরু করছি না, তে মনে করছে অন্য হুজুর। ধরতে পারছেন সিফা দিয়া বইয়া থা ও মা, তো এটা করে গেলি কি তারে চুপ করে বসে থাকো। বেয়াদবি করছো, আবার আবার এটা হাসাহাসি করো। আমিন কর। এখন তৎকালীন আমলে তাহলে 1 নম্বরে যারা ধর্মের পূজারী তারাও খুশি না হওয়ার কথা। এই কথা কাটা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যে ধর্মের একজন মহাপ্রচারক আইছে, একজন বিশ্বনবী আইছে, তারা আরো খুশি হওয়ার কথা। খুশি না হইয়া তারা আরো বিরোধিতা করে। কেড়ে বিরোধিতা করে? দেখছে যে ইসলাম কায়েম হইলে তাদের পূজা বন্ধ। পূজা বন্ধ মানে কামাই বন্ধ। আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয়, ইসলামকে যখন কায়েমের কথা বলা হয়, একদল পীর নামক ভণ্ড, একদল মাজার পূজারী, ওরাও মনে করে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, পূজা থাকবে না, পীরের দরবারে হাদিয়া তোহফা থাকবে না, অগিন্নি বেটার টিহা খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন তারা ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। তাহলে ওই জমানায়ও ইসলামের বিরুদ্ধে লোক ছিল, ধর্ম প্রচারক। এই জমানায়ও এই ইসলামের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী নামদারি, যারা সময়ে সময়ে ধর্মের ব্যবহার করে, ধর্মের নাম দিয়া তারা গানের আসর করে, ধর্মের নাম দিয়া তারা পূজার আসর করে, পীরের পায়ে সেজদা দেয়, পীরে মাজারে গিয়া সেজদা দেয়, আমার ধর্মকে কলুষিত করে, ধর্মকে ব্যবহার করে। যারা কামাই রোজগারের বন্দোবস্ত করে, তারা প্রকৃত দিন প্রচার প্রসারে তারা বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলো? তাহলে ওই জমানায়ও ছিল, এই জমানায়ও কথা কানে আছে নাকি নাই? বাচ্চাগুলোকে থামান, আপনি কথা বলতে বলছেন, বিরক্ত করবেন না, সবাই মন দিয়ে শোনো। এরকম করতেছো কেন তোমরা? কয় দল লোক কথা করা বিরোধিতা করছে? কয় দল? তাহলে এক দল গেল ধর্মের নামে যারা পূজারী মুশরিক, যারা শিরিক করেছে। দেখেন এই ব্যাপারে কোরআন শরীফে কত সুন্দর মজার কথা। একজন লোক ছিল, তার নাম লোকমান। মানে জমহুর ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। ওনার কথাগুলো এত পছন্দ হয়েছে আল্লাহর, এই কথাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে একটা সূরার শিরোনাম দিয়েছেন, সূরা লোকমান। এই সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের কথাগুলো এখানে তুলে ধরেছেন। উনি একদিন ওনার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সাবধান, এই কাজটা তুই করবি না। ছেলেকে ডাক দিয়া বলতেছে, বাবা আমরাও তো বাবা, আমারও তো 2টা ছেলে আছে, আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে, মাঠে যারা আছেন তাদেরও অনেকের সন্তান আছে, অনেকের সন্তান হবে। কিন্তু আফসুস কি জানেন, আমরা সন্তানকে অনেক কথা বলি, কেমনে জায়গা জমি চাষ করবে, কেমনে জমিন কিনা লাগবে, কেমনে কি করতে হবে, মরার আগে সব বলে যায়, কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না। ঠিক কিনা কম?
আপনি তো বলেন না, আপনি মসজিদের কমিটির সভাপতি, আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই, ও সন্তান আমার, শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে, বাবা আমারে মসজিদের সভাপতি বানাইছে, মানুষ বড় ইজ্জত করে, মানুষ আমাকে বড় সম্মান দেয়। বাপ সাবধান সাবধান, আমার সন্তান তুমি, আমি মসজিদ কমিটির সভাপতি, সরকারি চাকরি হয়েছে ভালো কথা, বেতন যা পাও তাই দিয়া চলবা, খুব সাবধান, আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে, তোমার ঘরে যেন না যায়, এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত, তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা, ওই নজরটা মনে পড়তো, সে আর ঘুষ খাইতে পারত না। অথচ আমাদের লোকজন ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000, তারপরে আবার বছরে বছরে জমি এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিজ্ঞানা পুত্রে, তুই যদি 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস, এখনও এ লাগে 5,000 বেশি, এরপরে 25,000 টাকা হইল তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে, গ্রুপ লাগ করে কিতা বিলে আইল্যান্ডার মাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বেরিয়ে আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000, এরপরে তুই যে আমারে তোরা মারো ফাড়াইলি হজ, ফুতরে আবার খেতরা হজ বছরে বছরে টিয়াবালিপু। এই কথাটা কোনো বাফে জিগায় না, বাফের আরও ইচ্ছা লাগে, ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশও মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে কয়টাতে 1 লাখ টাকা এক মুঠে মসজিদে দেওয়া লাগছে, সকলে কয় এবার আরে মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টিহা কি সুদের না ঘুষের না তে কি কারবার করে আনছে? এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না, ঠিক কিনা কও? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখোরের কাছে, সুদখোরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না, সুদখোরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না। কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেডির জিয়েরকে ফুতের কাছে মাইয়ারে বিয়া দিবেন, তারপরও সুদখোরের ঘরে দেবেন না। কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনেও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? সুদখোররে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোররে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, ঘুষখোররে নিয়ে কেশিয়ার বানায়, দেখছে যে এখন ক্যাশ টেহা আছে, মাথাটা গরম হয়ে যায়। আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমিন। এই ব্যাপারে আপোষ করা যাবে না। প্রয়োজনে একটা রিক্সাওয়ালারও সভাপতি বানাবেন, যেই রিক্সাওয়ালা যোগ্যতা রাখে ইমাম ছুটিতে গেলে ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানো, ঠিক কিনা কম? এইরকম সভাপতি বানাইবেন। আমরা ধনী সভাপতির দরকার নাই, আমরা ধনীর নমুনা দেখছি কেন, আমরা তারা টেহাজে জমাইছে, আরে আমার কষ্ট লাগে রে, এই ফিফরায় 6 মাস লাগাইয়া খানা জমাইছে, কারাই জানি মুড়া দিয়া ফিফরার বাসা ভাঙ্গা লাইছে। আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারো একটা কিতা করলো রে, মালয়েশিয়া কানাডা কত জায়গাত নিয়ে টেহা জমাইছে, এই টেহা লই সারা হয়েছে। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ, আমরা হগিন্নি বেরিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ। তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউকো জামাইকো, কেউ কচুমুড়ার সিফাত, কেউ কলামুড়ার সিফাত, হ্যাঁ তো হুদ্দাতায় মাথার তলে হাত দিয়া, দেখছেন না ছবি দিয়া, ঠিক কিরকম এখন গজবে ধরছে আপনারে। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। কয় দল মানুষ, কথা কনা কয় দল? তাহলে 1 নম্বরে গেল ওই জমানায় যারা ধর্মগুরু ছিল। 2 নম্বরে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা, যারা ছিল টাকাওয়ালা, ওরাও ধর্মের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন? টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে, এই বিধানটার নাম হলো জাকাত। বিধানের নাম কি? না, কথা কেনা, বিধানের নাম কি? বিধানের নাম হচ্ছে জাকাত। তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে 2.25 টাকা হারে জাকাত দিতে হয় সরকারের তহবিলে।
ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে। যারা অসহায়, যারা নিঃস্ব, তাদের মাঝে বিলি করে দেবে। যারা হাই প্রেশার তারা তো রক্ত বার করবো সিরিঞ্জ দিয়ে টাইম না, আর যারা লো প্রেশার সেই রক্ত তারা শরীরের ভিতরে ঢুকাই দিব। সব আনাল্লা কয় না, কথাটা বুঝেন নাই? হাই প্রেশার কারক আপনারা কি জানেন? মানে উচ্চ রক্তচাপ, মানে তার শৈল রক্ত বেশি। এখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি, এর লেগে তারা হাই প্রেশার কয়। ওখানে এটার ভিতরে কি আরও রক্ত দেও না খুলর? এই পুঁজিপতি সমাজ হইল যার টেহা আছে তারা আরও টেহা দাও, যার মাথার তেল আছে তারা আরও তেল দাও। তে এমনি এই রক্তের সাফে তে যে কোনো সময় স্ট্রোক করতে পারে, তারে দিছে আরও রক্ত। আর যে তার শরীরে রক্ত নাই, শূন্য হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, চোখ বেড়াইয়া গোলো হয়ে গেছে, হাত ফাও লাড়তে পারে না, হ্যাঁ তার শরীরে এক ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়ে টাইম না আরও তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে নাও। যার টাকা নাই এই টাকাগুলো সমপরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজে আবার শতকরা 2.5 টাকা দিতে পারে। এখন আবুল আহাব ছিল সুদের কারবারি, তে ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহাডি রে, ক্যাশ টেহাদি আমার টাইন্ডা বার করে আলেব জমান্যা টেহাডি, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হাতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা জানেন, পোস্টারেও দেখেছেন, সবাই শুনেছেন, আমাকে তো সবাই চিনেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, আল্লাহ সাক্ষী, আমি পীর সাহেব হতে চাই না। আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না, আমি এদের জন্য লালায়িত না, আমার কোনো স্বপ্নও ছিল না। তো বলে ওইলেন কেমনে? অনেক কাহিনী, সবটা কন যেত না, সংক্ষিপ্ত কইতে আসি না, কইতে আসি তো আমি কি তোরা কন এলাকা বইয়া রইছি, আমার আগ্রহী দিতে আছে, দৌড়দি দৌড়দি। আমি পীর সাহেব হতে চাইনি। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার, এত বড় দরবার। মিটিং ডাকলেন, আমাকে বললেন, সবাই জিজ্ঞেস করলো, হুজুর আপনি কি চিন্তা করছেন? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবার চালাবি। আমি হাউমাউ করে কান্নাম। আমি বললাম আমার বড় আপন ভাই আছে, 3 জন চাচা আছে, সবাই ডিঙ্গে আপনি আমারে কেন? আমি জানি কে চালাইতে পারবে, বুঝেই দিতেছি। আমি তো পিসাব হতে চাই না, কারণ বাংলাদেশও আমি ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। অধিকাংশ ফিসাব দেখবো শৈলগত্রবালা, লেহাফড়াও করছে, অস্বীকার করা যাবে না, লেহাফড়া করে, আত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে। অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। বাংলাদেশের অধিকাংশ ফিসাব সিএনজিও চালায় না, অটোও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না। এই মুড়িদের বাইত কয়দিন, সেই মুড়িদের বাইত কয়দিন, ভগিন্ডি বেডি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা খায়। আরে বেড়া, পারলে তুই রিক্সাওয়ালারে দে, পারলে তুই হগিন্নি বেডিরে দে, এইটাই না তোর দায়িত্ব। তুই যেহেনো পারস, এই ফাটতে ফাটতে এমন অভ্যাস হয়েছে, এই আতার উল্টায় না, কেটাই জানি দৈরামনে উল্টাই দিছি, আবার বুচ্চুরই উল্টে গেছে। কেটা নাদানের একটা জাতপদ আছে বেড়া, খাইতে এত টেহা লাগে না। মুরিদরে খালি কও দুনিয়া সারো, দুনিয়া সারো, দুনিয়া লইয়া ভাগল লইও না। কথা তো ঠিক, সুন্দর কথাই কইছে। এবারে মুরিদরে দুনিয়া সারাইতেছে, আর এবারে খেত রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রামও ঢুকালাইছে। ঠিক কিনা কও? আসেনি রে কারবা? এই হলো বাংলাদেশ। আমি এটি দেখতে অতিষ্ঠ গেছি, দাদা আমার ফিরালি লাগতো না, আমি মাপ চাই, আমি ফিরসা বইতাম চাই না। দাদাই কয় না, তুমি যেই রকম চাও আমি সেই রকম ফিরে বানাইতাম চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমারে দাদাই মাত্র 9 শতক জমিন দিছি। কয় শতক? আমি জমিন কিনা শুরু করলাম, আমি কিনছি 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 কত? 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখনো 10টা প্রতিষ্ঠা, একটা জিকির আজকারের জন্য খানকা,
দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার এখনো মসজিদ আছিল টিনের ঘর। চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাক ফৈজির নাম উঠছে না। চিন্তা লাইছে যখন কামো লাগাইলেই চিনারা, আমার লাগিয়া দেওয়ার দরকার নাই। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিশাল করে একটা হাসপাতাল, একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আমি 20,000 স্কোয়ার ফুট, 20,000 স্কোয়ার ফুট, যারা শিক্ষিত তারা বুঝা লাইছে, এবারে বুঝা লাইছে দেখে এবারে নাই, এবারে সিফা দিয়া লাইছে। 20,000 স্কোয়ার ফুট খেলা মানে বুঝছো? এই মাঠটার কয় গুণের সমান হইব? মারহাবা কর না কেন? এই এই বুজুর্গ কইছেন আপনি? আল্লাহর ওলি কি করতে আছে এবারে শরীরটা লইয়া? এটা কই রাখবো শরীরটারে? জায়গা বিছে না মারা, শরীরটারে রাখবো বেড়ায়, কতক্ষণ ফালার লোকে যায়, কতক্ষণ বেড়ার লোকে যায় না, যা করতে আছে শরীরটা লইয়া বেড়ায়। হ্যাঁ, তার একটা কলজা রে, এত্রি মাসের ভিতরে তো উঠতে একটা কলজা লাগে তো, তার মনে হয় শরীরটা ফুটাটা কলজা তার। আমার হাবা বলো, আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট। আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমাকে বলল 15 কোটি টাকা। আমার হাবা বলবেন না? এবারে তো ডরাইছে 20,000 হইন না, আমি ডরাইছি টিহা হইন না। 15 কোটি টিহা যখন কইছে শরীরে একটা কাপ দিয়া শীতের ভিতরে কফালো ঘাম জন্মা গেছে না, ইয়ার একটা মশা দিয়া লাইছে তোর। যে গেলাম কত কইলি? 15 কোটি। আমি কই জীবনে 1 কোটি একখানো দেখ সত্যি। আরেকবার রুফলে সাফাই দিত তো ভালাই লাগে। 15 কোটি টিহা জাম রহি দিয়ে তাই কজুর ডরাইয়েন না, নিয়ত করে নাই মালাম। আমি নিয়ত করাম কি দিয়া? করেন একটা নিয়ত। তখন বেড়াইতের মতো একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে বাসা আমার কয় বছর, মাহফিলে তো কইরা লাইছি 34 বছর, জীবনে তো অনেক টেহা লাড়াছাড়া করলাম। যাও, এটা নিয়ে যখন আইকা লাইছে কাটাকাটি যাইতাম না, 1 বছরে যত টেহা মাহফিলে হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1,25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে কারেন্ট চলে গেছে না? জি, সবাই পড়ে না আমিন। ওকে ভাই, উনি ওই যে নীল শার্ট গাও দিয়া যাইতেছে, উনি হইলো আমাদের ভিতরে অলি পাওয়া গেছে। এটাকে শয়তানি না তো, উনি দোয়া করছে, কারেন্টটা গেলে উঠতে গেল, কইল উনার দোয়া কবুল হইছে। হ্যাঁ, উনার দোয়া কবুল। উনি দোয়া করছে, আল্লাহ এমনি তো যাইতাম পারতাছি না, কারেন্টটা গেলেও উঠলাম ওই তো, আল্লাহ এবার দোয়া কবুল করছে। তো এবার আল্লাহর অলি না খেলা মনে করছে আপনারা? আমার হাবা বলো। আমার 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারের ছাদের পরে আমার ডাক দিয়ে নিয়ে হুজুর ওই যে 15 কোটি কইসলাম ওই তো না। আমি ওই কি তৈব? 30 কোটি টাকা লাগবে। আমি কই দুইটা বাস আছে, এখন দুইটা ফিটাতে আমার মসজিদ করতাম, কইলাম করে মানে তোরা কি শুরু করছো তোরা? হুজুর এই টেনশন করে হয়ে যাবো গা। গতকালকে, হ্যাঁ আজকে আমি দরবার থেকে বের হলাম, আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে 4,85,00,000 টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি কয় লাখ। তো বাহিতে হাইলো করতে হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতো লয়, কই রেখি তো হ্যাঁ কয় মসজিদ বেটি চাউল ডিউবুত করে ডাইলা দিয়া ডাকছিতে গেছে গা। কয় আমি তো ভিক্ষা করে কত কামাই করছি, মসজিদে দিলাম, আমি গরিব মানুষ আর পারলাম না। সিএনজিওলা অটোওয়ালা দাঁড় করাইয়া মসজিদে টাকা দিয়ে যায়। কত মানুষের টাকা এই মসজিদে যে ঢুকছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মাহফিল শেষ করে যখন দরবারে যাই, মসজিদের ছাদে উঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহ আমি যে এত বড় একটা কারবার শুরু করলাম, 30 কোটি টাকা বাজার, আমি গরিব মানুষ, আমি কেমনে কি করতাম? আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ তুমি দয়া করে এই মসজিদটা যে 1টা টেহা দিছে
তুমি কইলাম তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটা ঘর বানাই দিও, আমিন বলবেন না? আমি কান দি আল্লাহ, আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে? এত বড় এই কে এইটার দায়িত্ব নেবে? আমি খুব পেরেশানিতে থাকি। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার মসজিদ ভেসে ওঠে। আমি এই কাজটা নিয়ে বড় পেরেশানিতে আছি। আমার এই কাজ আগাই চলতেছে। একতলার ছাদ হয়েছে, কিছুদিনের ভিতরে আমার মসজিদের দোতলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা বলবেন না? এবার এটার লোকে মিলাইয়া রাজমিস্ত্রি খরচ কত, সুরগি কত, সিলেকশন কত, এটি বাহিনী আপনারা বুঝ করে লাইতেন পারবেন কিরকম টাকা খরচ হইব। খালি রডে লাগে 35 টন দোতলার ছাদরার ভিতরে। মারহাবা কোন না কেন? জোরে কইতেন না মারহাবা? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। বাংলাদেশে এই মুশতাক ফয়েজি কোনোদিন হাত পাইতা কারো কাছে 5 টাকাও নেয়নি। কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি হাত পাইতা কারো কাছ থেকে টাকা নিছি। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। সুতরাং এই মসজিদ যেন, আপনার মুরাদনগরের মানুষ, আমরা কুমিল্লা এক জায়গার মানুষ, আপনারা অনেকেই গিয়ে হয়তো দেখেও আসছেন আমার মসজিদ। সবাইকে দাওয়াত দেখে আসবেন, সবাই দোয়া করবেন। আমার একটা আবদার, আমার এই মসজিদরা বিনির্মাণে দোতলার ছাদ হবে কিছুদিন পরে। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব মসজিদের জন্য, অথবা আমি 1 টন রড দিয়ে দেব, অথবা আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা, আমার মসজিদে আপনাকে স্বাগত। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা নগদ দিলাম, পরবর্তীতে ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, অথবা 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব। এখানে হাজার হাজার জনতা হাজির হয়েছেন। সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার জন্য, আমার মসজিদটার জন্য বিরাট উপকার হবে। আমাকে দেওয়া লাগবে না, আপনারা আমার মসজিদটাকে সাহায্য করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব। আছেন কেউ? আছেন? একটা লোকও নাই যে হুজুর আমি এই নগদ 1,000 টাকা দিলাম, এরকম একটা লোকও নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার এই মসজিদের জন্য নগদ দিলাম, আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেবো। আছেন একজন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? মোহাম্মদ জসিম ভাই। উনি হ্যাঁ শরীফ ভাই, উনি 2,000 টাকা পকেট লইয়া টেহা দিয়ালই তুলেছি হাতে। কি নাম? আনিস ভাই। আলমগীর ভাই কত? 5,000। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই কি নাম? শরীফ ভাই, উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারে না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 1,000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়, কিন্তু এটা মনেও থাকবে। মাশাআল্লাহ। দুলাল ভাই, মাশাআল্লাহ, দুলাল ভাই উনি দিয়েছেন 2,000। শামীম উনি দিয়েছেন 1,000 আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আমরা একটু মুখতাসার একটু দোয়া করব। আমার একটা আবদার আছে। আমার আবদারটা হলো যে এখানে যারা আমরা একবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত আপনি 2টা টাকা হলেও দেবেন, যেন আপনি বলতে পারেন নাকাইশের মসজিদ আমার 2টা টাকা আছে। আপনি যেন এটা বলতে পারেন। আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি একজন গর্বিত সৈনিক, আপনি একটা অংশীদার যে নাগাইশের মসজিদে একটা লোক উঠেন না, উঠাউঠির দরকার নেই। আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, দয়া করে মাহফিলের যারা ভলেন্টিয়ার আছো আমাকে একটু সহযোগিতা করো। যারা ইউটিউবার আছো তোমরা একটু ভেতরে যাও, একবারে পেছন দিক দিয়ে 2-1 জন চলে গিয়ে দাঁড়াইলে তাইলে উপকার হবে। দাও, দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 1,000, আরেক ভাই 100 টাকা। ভাই একজনও খালি যাইয়েন না, সবাই মিলে আমরা দোয়া করবো, তওবা করবো, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। একটা লুকও খালি যাইয়েন না, দয়া করে পেছন দিকে চলে যান 2 জন, একবারে পেছনে। অলিউল্লাহ পিছনে চলে যান, একবারে পেছনে যান। আহা, একবারে পেছন দিয়ে যান। সবাই মিলে পেছনে 2-1 জন ভাই আমাকে একটু সহযোগিতা করেন। আরেক ভাই 1,000 টাকা দিয়েছে। আমার ওই যে মাশাআল্লাহ আলমগীর ভাই 5,000 টাকা। হ্যাঁ, আমাদের যে
আজকের প্রধান আকর্ষণ, যার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি উন্মুখ হয়ে থাকি, অত্যন্ত সুললিত কণ্ঠে দিনের আলোচনা করেন জুবায়ের আহমদ তশরিফ এসে গেছেন। এই আশার নামাজ হবে এখন, এরপরেই জুবায়ের আহমদ তশরিফ উঠবেন। চলে গেলে গ্রেট মিস্টেক হবে, চলে যাবেন না কেউ। আর আমরা যে একটু তওবা করবো বলছিলাম, আগে এনেন, আমরা যে তওবা করবো বলছিলাম সবাই আমার সাথে পড়েন, উঠেন না কেউ, এই বাচ্চারা অবশ্য সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নূর মোহাম্মদ 3000, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমাদের জুবায়ের আহমদ তশরিফ আমার অত্যন্ত আদরের, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেন, আলোচনা করেন। ও তাই, ঠিক আছে, এটা বললেই তো হইতো আমাকে। শুনান, যেহেতু বক্তা চলে আসছেন আর এখন আমরা নামাজের মাত্র সময় হয়েছে, অনেক রাত হয়ে যায় না, মাহফিলটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা إلا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কমাও একটু, যে আওয়াজটা বাড়ি খায় এটা বন্ধ করো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো কমাও। সবাই আহা, কি কমাইতেছো না বাড়াইতেছো তুমি? আওয়াজটা যেন আমার কানে বাড়ি না খায়। স্টেজের নিচে হরেন দিছ তা আওয়াজ বাড়ি খায় কেন আমার কানে? মনিটর কমাও। সবাই পড়ি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মনিটরটা একটু ঘুরাই দেন দেখি। বন্ধ করে দিছ? তো এই আওয়াজটা আসে কোথায়? আমার কানে বাড়ি খায় কোন আওয়াজটা? মাইকে দিকে দিছে না? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আর ধরবা না। তো তোমার এতক্ষণ লাগলো মাইকটা ঠিক করতে? জয়নাল মাইক বেজ্জতি করে দিছ একবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নহল উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 জানুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা খেলাধুলা শেষ করে মায়ের কুলে যখন ফিরে এসেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, এ পিঠ যখন বিছানা চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গায়ের নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ দুলাল মিয়া সাহেব, সহসভাপতি ডাক্তার আব্দুল সালাম, প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা 5 বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ সৈয়দ তৌফিক আহমেদ মীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পরে এশার নামাজ, এশার নামাজের পর যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন, ইসলামী সঙ্গীত শোনাবেন, কথা বলবেন ক্বারি জুবায়ের আহমদ তশরিফ। আজকের মাহফিলের বিশেষ বক্তা মাশাআল্লাহ, এখানে অনেক বক্তাবৃন্দ আছেন, উপস্থিত হয়েছেন, যিনি আমাকে বারবার এখানে নিয়ে আসার জন্য স্থির হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত ছাত্র নেতা, আমার প্রিয় ভাই হাফেজ মৌলানা রুহুল আমিন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম